হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিকশনারি নিয়ে আলোচনা করব। পাইথনে ডিকশনারিকে আমরা লিস্টের সাথে তুলনা করতে পারি, তবে লিস্টের সাথে ডিকশনারির অনেক পার্থক্য রয়েছে। ডিকশনারিতে ইন্ডেক্সের পরিবর্তে কি ব্যবহার করা হয়, ডিকশনারি তৈরির জন্য কার্লি ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। তো চলুন বিষয়টি আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখানে দেখুন আমাদের সামনে কিছু কোড রয়েছে, আমরা প্রতিটি কোড লাইন বাই লাইন আপনাদের বুঝিয়ে দেব। ডিকশনারি তৈরি করার জন্য আমরা কার্লি ব্র্যাকেট ব্যবহার করব এবং আমাদের কি ভ্যালু ইউজ করতে হবে, অর্থাৎ আমাদের এখানে এটি হচ্ছে কি এবং এই কি এর মধ্যে আমরা এই ভ্যালুটি জমা রেখেছি। এরপর কমা দিয়ে আমরা নতুন আরেকটি কি অ্যাসাইন করেছি এবং এর মধ্যে নতুন আরেকটি ভ্যালু রেখেছি। এবার আমরা এর টাইপটি প্রিন্ট করে দেখি কি আসে। এখানে টাইপ দেখাচ্ছে ডিক্ট, অর্থাৎ এটি ডিকশনারির শর্ট ফর্ম। এখন আমরা এখানে সম্পূর্ণ ডিকশনারিটি প্রিন্ট করি। এটি প্রিন্ট করলে আপনারা দেখতে পাবেন ডিকশনারির উপাদানগুলো কি ভ্যালু আকারে আমাদের সামনে দেখাচ্ছে। আপনারা চাইলে এভাবে আপনাদের ইচ্ছামতো অনেক উপাদান ডিকশনারিতে অ্যাড করতে পারবেন। একটি ডিকশনারিতে কতগুলো উপাদান রয়েছে তা জানার জন্য আমরা আগের মতোই লেন ফাংশনের ব্যবহার করতে পারি। এখানে আমাদের ডিকশনারিতে মোট 2টি উপাদান রয়েছে। উপাদানগুলোকে আমরা কমার সাহায্যে আলাদা করব এবং কি এবং ভ্যালুকে আমরা ক্লোন চিহ্নের সাহায্যে আলাদা করব। আমরা চাইলে ফর লুপের সাহায্যে ডিকশনারির উপাদানগুলোকে দেখতে পারি। তো এখানে রান করে দেখা যাক কি আসে। এখানে ফর এক্স ইন ডিটেইলস, অর্থাৎ এটি আমাদের ডিকশনারির নাম। এখানে আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন সেই ডিকশনারি থেকে শুধুমাত্র কিগুলো আউটপুটে দেখাচ্ছে। তো আমরা এই কি এর সাহায্যে আউটপুটে এর ভ্যালুগুলো দেখতে পারি। তো তার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে নিচ্ছি। শুধুমাত্র ডিকশনারি থেকে একটা ডিটেলস দেখার জন্য আমরা এইভাবে লিখব। প্রথমে আমাদের ডিকশনারির নাম, এরপর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা কোন কি এর ভ্যালু দেখতে চাচ্ছি তা লিখতে হবে। এটি রান করলে আউটপুটে আমাদের এই নেম কি এর মধ্যে যেই ভ্যালুটি জমা করা ছিল তা দেখাবে। তো আমরা এই পদ্ধতিটি প্রয়োগ করে এখান থেকে আমরা লুপের সাহায্যে আইটেমগুলোকে অ্যাক্সেস করব। এটি রান করলে আউটপুট আমাদের শুধু কিগুলো দেখাচ্ছে। আমরা এর ভ্যালু দেখার জন্য আগের মতোই ডিকশনারির নামটি লিখব এবং স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমাদের কি ভ্যালু দিয়ে দেব, অর্থাৎ কি এর নামটি দিয়ে দেব। এটি রান করলে আউটপুট আপনারা এর ভ্যালুগুলো দেখতে পাবেন। ডিকশনারি এর মানগুলোকে আপডেট করা খুবই সহজ, অর্থাৎ ডিকশনারির মানগুলোর পরিবর্তন করা খুবই সহজ। এখানে আমরা প্রথমে ডিকশনারির নাম এবং কোন কি এর ভ্যালু পরিবর্তন করব তা এখানে দিতে হবে এবং ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা নতুন কোন মানটি দিতে চাচ্ছি তা দিতে হবে। এবার আমরা এটিকে প্রিন্ট করে দেখি কি আসে। আউটপুটে দেখতে পাবেন আমাদের এই নেম কি এর মধ্যে যেই ভ্যালুটি ছিল তা পরিবর্তন হয়ে গিয়েছে। ডিকশনারিতে নতুন কোনো উপাদান যুক্ত করাও খুবই সহজ, শুধুমাত্র একটি কি ভ্যালু যোগ করলেই হয়ে যাবে। এখানে দেখুন আমরা ডিকশনারিতে অ্যাড্রেস নামে নতুন একটি কি যুক্ত করছি এবং এর মধ্যে ভ্যালু হিসেবে কম্পিউটার লিখে রাখছি। তো এটি রান করলে আপনারা দেখতে পাবেন আমাদের ডিকশনারিতে নতুন কি ভ্যালু যুক্ত হয়ে গিয়েছে। কোনো ডিকশনারি থেকে কোনো উপাদান ডিলিট করতে চাইলে আমরা তার কি ইউজ করে ডিলিট করতে পারি। এজন্য আমাদের ডেল স্টেটমেন্টটি ব্যবহার করতে হবে। ডেল স্টেটমেন্ট লেখার পরে আমাদের স্পেস দিয়ে ডিকশনারির নামটি লিখতে হবে এবং স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা কোন কি এর ভ্যালু ডিলিট করতে চাচ্ছি সেই কি এর নাম লিখতে হবে। এখানে আমরা অ্যাড্রেস কি এর ভ্যালুটি ডিলিট করতে চাচ্ছি। এটি রান করার পরে দেখা যাক। এখানে দেখুন আমাদের অ্যাড্রেস কি ভ্যালু যুক্ত করা হয়েছিল এবং পরবর্তীতে ডেল ফাংশন ব্যবহার করার পরে আমাদের ডিকশনারি থেকে অ্যাড্রেস এর কি এবং ভ্যালু ডিলিট হয়ে গিয়েছে। পুরো ডিকশনারিকে একসঙ্গে ডিলিট করতে চাইলে আপনাদের ক্লিয়ার ফাংশনটির ব্যবহার করতে হবে। ক্লিয়ার ফাংশনটি ব্যবহার করলে ডিকশনারির সকল উপাদান একসঙ্গে ডিলিট হয়ে যাবে। এটি রান করার পরে দেখুন আমাদের সামনে একটি ফাঁকা ডিকশনারি দেখাচ্ছে। আমরা চাইলে ডিকশনারি থেকে শুধুমাত্র কিগুলো অথবা শুধুমাত্র ভ্যালুগুলো আউটপুটে দেখতে পারি।
এজন্য আমাদের ডিকশনারির নাম লিখতে হবে এবং ডট কেস ফাংশনটিকে কল করতে হবে। এটি আউটপুটে আমাদের ডিকশনারিতে থাকা সকল কিগুলোকে দেখাবে। এখানে দেখুন নেম এবং ভার্সন দেখাচ্ছে। আমরা চাইলে শুধু ভ্যালুগুলোও আউটপুটে দেখতে পারি, এজন্য ডিকশনারির নাম লিখতে হবে এবং এরপরে ডট দিয়ে ভ্যালুস ফাংশনটিকে কল করতে হবে। এটি রান করলে আউটপুটে আমাদের ভ্যালুগুলো দেখাবে। আশা করি ডিকশনারি কি এবং আমরা ডিকশনারি কিভাবে ব্যবহার করব তা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।